আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ক্লাসটি নেব এটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের 56 পেজের 3 নম্বর অনুশীলন নিয়ে। আমাদের অধ্যায়টি হচ্ছে অনুক্রম ও ধারা। এই প্রশ্নে তোমাদের দেখতে পেয়েছিল 3 নং প্রশ্নে আছে ছকের খালি ঘরগুলো পূরণ কর। আবার একটা ছক যে দেওয়া আছে সেই ছকটা হচ্ছে আমাদের এই ছকটা আমি আমার হোয়াইট বোর্ডে উপস্থাপন করলাম। এখানে আছে তোমার প্রথমে ক্রমিক নাম্বার 1 থেকে 10, মানে 10টা অঙ্কের এটা স্যাম্পল তৈরি করা। প্রথম পদ আছে তোমার এ দ্বারা প্রকাশ করে 2। 1 নম্বরে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করছে, এন তম পদ। আর তোমার এস এন অর্থাৎ সমষ্টি। এবার তাহলে আমাদের কলাম আছে, সারি আছে রো আমাদের 10টি, কলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টি। তাহলে রো 10টি, 11টি রো, কলাম আমাদের 6টি। এখন যেমন 1 নং ক্রমিক নং 1-এ একটা অঙ্কের তৈরি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু উল্লেখ করা আছে। যেমন এই 1 নং ক্রমিক নং 1-এ তোমার প্রথম পদ দেওয়া আছে 2, সাধারণ অন্তর দেওয়া আছে 5, পদ সংখ্যা দেওয়া আছে 10। দুইটা জায়গায় গ্যাপ আছে, এই জায়গায় নির্ণয় করতে হবে n-তম পদ, আর এইখানে নির্ণয় করতে হবে n-তম পদের সমষ্টি। তাহলে আমরা এখন এই জায়গার মান যে কত হবে সেই মানটা বের করার জন্যই তোমাদের এইভাবে সূত্রটা উপস্থাপন করে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কটা দেখতেছি যে প্রশ্নের সাধারণ অন্তর আছে। সাধারণ অন্তর যেহেতু উল্লেখ করা আছে, তো সেহেতু আমাদের এই অঙ্কের ফিগারটাই আছে, যতগুলো 10টা অঙ্ক আছে সবই সমান্তর ধারায় সমাধান করতে হবে। বোঝা গেছে? কোন ধারায়? সমান্তর ধারায়। তাহলে আমরা আসি সমান্তর ধারার n-তম পদের সূত্র বা সাধারণ পদের সূত্র আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবারে কি করলাম, a বলতে এর মান আমাদের প্রশ্নে কত আছে 2, এর পরিবর্তে 2 বসাইছি, প্লাস n বলতে পদ সংখ্যা কয়টা আছে 10, তাহলে n এর পরিবর্তে শুধু 10 বসাই। মাইনাস 1 সূত্রের যা আছে বসাই দিলাম 10, ডি এর পরিবর্তে ডি এর মান 5, এরা গুণ অবস্থায় ছিল, মাঝে গুণ চিহ্ন, ডি এর মান 5 আছে কই, সাধারণত ডি এর মান 5। এখন এর মান, n এর মান, ডি এর মান বসানোর পরে আমাদের কি পাই, 2 থাকলো, মাঝে প্লাস চিহ্ন, 10 থেকে 1 বাদ যায় কত, 10 থেকে 1 বিয়োগ গেলে 9, সঙ্গে 5 আমার গুণ অবস্থায় আছে, লিখলাম 5 গুণ। এবারে 2 থাকলো, মাঝে যোগ চিহ্ন, এখানে তোমরা যোগ গুণ গোলাই যাও, একটা সাথে মিশে, এই জন্য সাবধানতার সহিত করতে হবে, ধীরে সুস্থে করতে হবে। তোমরা স্টুডেন্টরা বিকেলে আসরের নামাজ পড়ে কি খেলাধুলা করো? খেলাধুলা করা শরীরের পক্ষে ভালো। স্কুল থেকে আসার পরে খাবার দাবার খাই, একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেলে ঘুমাবো। আসরের নামাজ পড়ার পরে বাইরে একটু ঘোরাফেরা করবো, খেলাধুলা করবো, শরীরে একটু রক্ত সঞ্চালন হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। আমি নিজেও খেলাধুলা করি। এবার আবার খেলাধুলার পরে মাগরিবের যখন আজান দেবে, তোমরা উজু করে মাগরিব নামাজ পড়বে, পড়ার পরে সুন্দরভাবে ফ্রেশ মনে বাসায় আসবে, আসার পরে পড়াশোনা শুরু করবে। প্রথমে পড়াশোনার সময় তোমার ইংরেজি, গণিত, বিজ্ঞান এই 3টে বইয়ের যে বইটা ভালো লাগে সেইটা আগে পড়বে। আবার সকালেও, আগে কথা ছিল যে সকালে অঙ্ক করতে হয় ঘুমানোর আগে, কিন্তু এখন দিন চেঞ্জ হয়ে গেছে। আমার মতে অঙ্ক যখন তোমার মন ভালো থাকে তখন অঙ্ক করাই ভালো, কারণ মাথায় ঢুকবে। অঙ্ক করার পরে ভালো লাগলো, অঙ্ক বুঝলে। তাহলে আসি আবার
10 থেকে 1 বাদ গেলে 9 থাকবে সাথে। এবার 5 নং কত? 45। সঙ্গে আমার কত যোগ করতে হবে? 2। 45 এর 2 কত আসলো? 47। তাহলে আমাদের এই গ্যাপে কত বসবে? 47। এই কথার অর্থ হচ্ছে তোমরা আমাকে প্রথম পদের মান 2 দিছো, সাধারণ অন্তরের মান 5 দিছো, এবং পদের সংখ্যা মানে 10টা পদ। প্রথম সংখ্যা তো 2, তার সাথে 5 যোগ করলে কত? 7। 7 এর সাথে 5 যোগ করলে কত? 12। 2 7 12, এইভাবে মোট 10টা সংখ্যা বসলো। মানে শেষের সংখ্যা কত? 10টা সংখ্যার শেষের সংখ্যা কত হইলো সেইটা আমাদের বুঝেছে। 10 নম্বরে যে বসবে কত? 47। এটা আমরা টেকনিক্যালি অঙ্কের অন্তর্ভুক্ত করলাম। এবার পরে আছে এস এন, সামেশন অফ এ নট সামেশন অফ এন, মানে সমষ্টি ইংলিশ সামেশন। তাহলে আমরা জানি সমতা দ্বারার n তম পদের সমষ্টি সূত্র এস এন। সূত্র হচ্ছে কি n/2। সূত্র কিন্তু মূল, সূত্র না পড়লে অঙ্ক সুন্দরভাবে পারা যাবে না। তাই যে অধ্যায়ে যে সূত্র আছে সেগুলো কি করতে হবে? মুখস্থ করলাম, কিন্তু আল্লাহর রহমতে মেমোরিতে নিতে হবে। আল্লাহর রহমতে মেমোরিতে নিলেই সব সহজ হয়। যে কোনো বিষয় জীবনে চলার পথে নিজের শক্ত রাখতে হবে, সাহস নিতে হবে, ধীরে ধীরে আগাইতে হবে। ব্যস্ততা খুব খারাপ জিনিস, আর ধৈর্য হারা হওয়া যাবে না। তোমার মা বলতে পারো আমার মেধা নাই, সমস্যা নাই। মহান আল্লাহ তাআলা সকলের সমান মেধার দান করেছে। যে কাজে লাগায় তারটা সুন্দর হয়, যে কাজে না লাগে তারটা সুন্দর কম থাকে। একটা দাও, একটা লোহার পাত, যে ঘষবে আস্তে আস্তে তারটা ধারালো হবে, আর যে ঘষবে না রেখে দেবে কি হবে? আস্তে আস্তে সে তীক্ষ্ণতা কমে যাবে, শার্পনেস নষ্ট হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে? ব্রেনকে ব্রাইটনেস করতে হবে। তার জন্য বেশি বেশি ব্রেনটাকে খাটাইতে হবে। আবার অতিরিক্ত খাটাইতে গেলে অসুস্থ হয়ে পড়বে, তা হবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, আসি সমষ্টি সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইজ প্লাস n মাইনাস 1 ইনটু ডি। এবার আসি n এর পরিবর্তে n এর মান কত? 10। কোথায় পাইছি? বলেন স্যার আন্দাজে নিয়েছেন? না, তোমাদের প্রশ্নে উল্লেখ করা আছে 10। টয়েজে এর মান কত? হ্যাঁ সুন্দর, তোমাদের মনে 2 বসলো, প্লাস n এর পরিবর্তে n এর মান 10 মাইনাস 1, d এর মান কত? 5। কত? d এর মান 5। কোথা দিয়ে পাইছি? ওই যে প্রশ্ন উল্লেখ করা আছে। তোমার আমার মন করা না, প্রশ্ন উল্লেখ করা আছে সেইভাবে আমরা বানাই, আরো অঙ্ক করতে পারবো। কিন্তু একটা অঙ্ক সুন্দরভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তাহলে পরবর্তী যে কোনো অঙ্ক আমরা সুন্দরভাবে করতে পারবো। আসি 10কে 2 দ্বারা ভাগ করো, কত আসলো? 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 10 থেকে 1 বিয়োগ গেলে কত? 9, 9 সাথে 5 গুণ করলে 5 9 45। কত? 45। 45 আর 4 যোগ করলে কত? 49। 49 সাথে 5 গুণ করলে কত হয়েছে? 245। বুঝতে পারছি? মাশাআল্লাহ। তাহলে আমাদের এই গ্যাপে আসলো কত? 245। এবারে আসি 2 নম্বর প্রশ্নে কি বলছে? প্রথম পদের মান দেওয়া আছে কত? মাইনাস। মাইনাস কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। শুধু 4 মানে কি? প্লাস 4 আছে। প্লাসটা নিয়ে সবাই জানি যে কিছু সংখ্যা কোনো চিহ্ন না মানে প্লাস, কিন্তু মাইনাসটা তো আমাদের তুলতেই হবে, বলতেই হবে। তাহলে প্রথম পদ -37, সাধারণত হচ্ছে 4। এখানে পদ সংখ্যা আমাদের রেখে দিয়েছে n তম পদ -23, অর্থাৎ বলছে প্রথম পদ হয়েছে এইটা, সাধারণত এটা, আর এই এত নম্বর, কিন্তু যে -23 কত নম্বরে যে -23 হইল সেইটা আমাদের বলতে বলছে। এখন অঙ্কের মাধ্যমেও করা যায়, আবার বেরেন্ট মানে হিসেবের মাধ্যমে করা যায়। হিসাবে যদি করো তাহলে দেখা যায় কত নম্বরে এইটা হইল 23 পাইছি।
তাহলে আমরা আসি ওই যে আমরা অঙ্কটা সূত্র তুলছিলাম এই সূত্রটাই তো এনতম পদ এখানে মান আছে কত একবার সমান চিহ্ন থাকলে বা দিতে হবে এনতম পদের মান কত -23 এর মান কত -37 প্লাস n এর মান তো আমাদের বের করতে হবে n-1 থাকলো d এর মান কত মাই ডিয়ার স্টুডেন্ট 4 এরপর এই লাইনে পরের না এইখানে যেহেতু আমাদের জায়গা একটু কম -23 -27 এবারে আরো শর্ট করি -37 এই সাইডে আসলে +37 ইকুয়াল n-1 এর সাথে 4 এর গুণ থাকলো বাহ এবার বড় সংখ্যার আগে প্লাস 37 থেকে আমাদের 23 কি করব বাদ দেব আনা মানে যোগ করা কিন্তু বাদ দেব তাহলে 3 আছে কত হইলে 7 হবে 4 হলে 2 আছে কত হইলে 3 হবে 1 4 n মাইনাস বা n-1 থাকলো ক্যালকুলেশন ঠিক আছে কিনা 3 এর সাথে 4 হবে মাইনাস এসে প্লাস 4 এবার আমরা আসি আমাদের এখানে আছে কি দ্বিতীয় অঙ্কটা করার জন্য আমাদের প্রথম পদ দেওয়া আছে কত -23